বানাই চিরিঙ্গিপাড়া যাওয়ার পথে একটি গেট। প্রতিটি গারো আদিবাসী এখানে ১১টি পরিবার বসবাস করলেও তারা খুবই নিরাপত্তিতে গেট দিয়ে তাদের ১১টি পরিবার বেষ্টিত। আমরা নান্দনিকভাবে মাটির তৈরি ঘরগুলো দেখার জন্য তাদের বাড়িঘর, তাদের জীবনযাত্রা মানগুলো তুলে ধরার জন্য আমরা আজকে ভিডিও করার জন্য বেরিয়েছি। শরতের আকাশে সাদা মেঘের ভেলা, অন্যদিকে বয়ে চলেছে খরতাপ। শরৎকালের এই খরতাপ যেন মানুষের মাঠে ঘাটে কাজ করা থেকে বিরত রেখেছে। প্রিয় দর্শক, দেখছিলেন সেই বানাই চিরিঙ্গিপাড়া গারো বেপ্টিস্ট কনভেনশন এলাকার ১১টি পরিবারের তাদের সামাজিক, অর্থনৈতিক, বাড়িঘরের অবস্থা এবং জীবনযাত্রার মানের কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেখতে থাকুন সেই দৃশ্যগুলো যা নান্দনিকভাবে তারা তৈরি করেছে, মাটির তৈরি ঘরগুলো, যে ঘরগুলো থেকে তারা খ্রিস্টান বা গারো আদিবাসী তারা দুটি শ্রেণীতে বিভক্ত। একটা হলো রোমান ক্যাথলিক, আরেকটা হচ্ছে ব্যাপটিস্ট কনভেনশন। তাদের বাড়িঘরে এই অবস্থা। তারা খুবই মুসলমানের মতো শান্তশিষ্টভাবে তারা বসবাস করে। পাহাড়ের টিলায় টিলায় তাদের বাড়িঘর। খুবই নান্দনিকভাবে মাটির তৈরি ঘরগুলো তারা সাজিয়েছে। ঠিক এইভাবেই তাদের বাড়িঘরগুলো খুবই পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। তারা খুবই পরিষ্কার থাকতে পছন্দ করে। প্রিয় দর্শক, দেখছিলেন তাদের বাড়িঘরের সেই নমুনাগুলা দেখেই বোঝা যাচ্ছে তারা কিভাবে তাদের জীবন সংসার চালায়। শুধু তাই নয়, তারা সংসার মনা। নারী পুরুষ উভয়ই তারা অন্যের জমিতে পরিশ্রম করে। আপনাদের কি এখানে ৮-১০টা পরিবারের মধ্যে এখানে গির্জা আছে? হ্যাঁ, গির্জাঘর আছে ওই সামনে। ওই সামনে না? এখানে আপনারা মানে রবিবার দিন নামাজ পড়েন গির্জা না? হ্যাঁ, রবিবারে, প্রতি রবিবার। পারি আপনারা এই ১০টা পরিবার মিলে এখানে গির্জা করেন না? হ্যাঁ, এখানে গির্জাঘর। আচ্ছা। তাদের সংসার চালাতে অন্যের জমিতে দিনমজুর করে নারী পুরুষ উভয়ই তারা সংসার চালায়। সংসার ক্ষেত্রে তারা উভয়ই সামঞ্জস্যহীন। হ্যাঁ, আমিও এই ব্যাপারে সঠিক জানি না। এটা কি সারা বাংলাদেশ? আপনারা কি রোমান ক্যাথলিকদের ক্যাথলিকরা পালন করে? আপনারা ব্যাপটিস্ট না? এই জন্য আমরা জানি না। আচ্ছা, ওখানে যান না আপনারা? তাহলে আপনারা ব্যাপটিস্ট আর রোমান ক্যাথলিকদের মাঝে যে তীর্থটা হয় বারোমারি মিশনে, সেটা শুধু তারাই অংশগ্রহণ করে না, অন্যান্য সম্প্রদায় থেকে যায়। আমরা এখনো রোমান যাই ক্যাথলিক না। ছাড়াও যায়, এখনো যান না? অনেকেই যায়, কিন্তু আমরা যাই না। আর ওই যে অনেক লম্বা থেকে সিরিয়াল ধরতে লাগে, তো এই জন্য যাই না। ওখানে সিরিয়াল ধরতে লাগে কেন? ঢুকার জন্য ও ঢুকতে হলে আপনার সিরিয়াল ঢুকতে। গেট দিয়া। তাহলে আপনারা এই মানে মানে ব্যাপটিস্ট মানে যেটা আমরা এলো ব্যক্তি। ব্যাপটিস্টার মানে ব্যাখ্যাটা কি দিদি, আপনি যদি বলেন আপনাদের আমিও ধর্মীয় তো ভাষা? জানি না মুয়াতে। না, ব্যাপটিস্ট তো গারো ব্যাপটিস্ট কনভেনশন। গারো ব্যাপটিস্ট কনভেনশন, ওটা যারা ওই যে ওই ব্যাপটিস্ট মানে একটা হলো যিশুর সরাসরি অনুসারী, যেটা যেটা এই যে জলে ভাসপায়িত করে এক একজন শিশুর জন্ম হওয়ার পরে জলে ভাসপায়িত করা হয়। ঠিক এটাই তো ব্যাপটিস্টের ধারণা বা রীতিনীতি যেটাকে বলি আমরা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ওইটাই না দিদি? ধন্যবাদ। ১০০-র উপরে গেছে? না 100-র উপরে আপনার স্বামী আছে? নাই। মারা গেছে? আপনাদের এই যে যে বিয়ে শাদী হয়, এটা কিভাবে হয়? পছন্দ হওয়ার কি সাথে সাথে হয় না অনেক অপেক্ষা করতে হয়? দিন তারিখ দে, তারপরে নাকি আপনাদের মাঝে ওই যে অন্যান্য গারো সম্প্রদায়ের মধ্যে যেমন আগে সংসার পরে বিয়ে, এরকম কি রীতি এখানে আছে? না। এখানে নাই না? অন্য অন্য জায়গায় এরকম মানে আছে, ঠিক না? কিন্তু এখানে নেই। আপনার বিয়ে কেমনে হয়েছে দিদি? এইভাবেই হয়েছে কি পছন্দের মাধ্যমে, মানে পছন্দের মাধ্যমে হয়েছিল না? এটা অনেকদিন আগের কথা, ভুলে গেছেন তো। প্রিয় দর্শক, শরতের এই রৌদ্রময় খরতাপে এখানে দাদা বা দিদিরা এখানে বিশ্রাম নিচ্ছেন। অতি গরম, রৌদ্রের প্রখরতা বেশ। শরৎকাল, যদিও মাঠে ঘাটে কাজ নেই, এখানে এসে তারা
বিশ্রাম নিয়ে থাকেন। এখানে এই গ্রামটার নাম জানি কি বলছিলেন দাদা? ভারালিয়াকুনা। এটি হচ্ছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার, এটা ইউনিয়নটা কি নাম জানি, ভুবনকুড়া ইউনিয়নের মাঝেই একদম বর্ডারের কাছে যে গ্রামটি, গারো সম্প্রদায়ের বসবাস এখানে। বারালিয়াকুনা এটি খুব সুন্দর একটি গ্রাম, যেটা বর্ডারের কাছে। গারো সম্প্রদায়ের দাদারা এখানে বসে কথা বলছিলাম। আমি এই গ্রামটি দেখে দর্শক অবশ্যই আশ্চর্য হয়েছি এবং চমকে দেওয়ার মতো একটি গ্রাম। কত সুন্দর না পরিপাটি করে তারা বসবাস করি। শুধু তাই নয়, তারা অতিথি এবং মেহমান আপ্যায়নেও খুব যথেষ্ট সাড়া দিয়ে থাকে। প্রিয় দর্শক, এটি এক সীমান্তের কাছে কোল ঘেঁষা গ্রাম, যেটি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের বানাই চিরিঙ্গি পাড়া গ্রাম। উপরে তোলার মতো ভাসতে থাকা সাদা মেঘের ভেলা ফাগুনের এই রোদ্দে রোদ্দে। প্রিয় দর্শক, এই যে আবাদের জমিগুলো দেখছিলেন, এই জমিগুলো বানাই চিরিঙ্গা পাড়া গ্রামের আদিবাসী এবং মুসলিম সম্প্রদায় উভয়ে এই আবাদগুলো করে থাকেন। এই পাহাড়ের এই উপত্যকাগুলোতে আবাদগুলো করে তারা তাদের এই সংসার এবং পরিবার পরিজন নিয়ে তারা সুখে শান্তিতে চলেন। এই পাহাড়, এটা বর্ডার, এটার অল্প দূরেই ইন্ডিয়ার বর্ডার রয়েছে, আর এই বর্ডারের কাছে রয়েছে এই পাহাড়। আর এই আবাদগুলো দেখছিলেন যে আমন আবাদ, শরৎকালের আমন আবাদগুলো ঠিক এইভাবে তারা করে থাকে। প্রিয় দর্শক, এই আবাদগুলো খুব সুন্দরভাবে ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃত্রিম যে পাহাড়গুলো ছিল, এই পাহাড়গুলো সংস্কার করে সামাজিক বনায়ন করা হয়েছে। এই সামাজিক বনায়নের পাশেই যে জমিগুলো আবাদ করেছে চিরিঙ্গাপাড়া গ্রামের অধিবাসীরা, তারা এই পাশাপাশি এই সামাজিক বনায়নের পাশাপাশি তারা এই ধানি ফসল এবং ধান চাষ করে থাকে। আর এরই মাঝে ভারতীয় বন্য হাতির দল প্রায় সময় হানা দিয়ে থাকে। প্রিয় দর্শক, দেখছিলেন সেই গ্রামের দৃশ্যগুলো, আমি পর্যায়ক্রমে আপনাদের মাঝে তুলে ধরছি। প্রিয় দর্শক, বানাই চিরিঙ্গাপাড়া যে গ্রামটি, সেটি উত্তর পাশে রয়েছে ভারতের সীমানা এবং দক্ষিণ পূর্বে রয়েছে স্থলভূমি, যেখানে মানুষের বসবাস করার বর্ডার বেল্টগুলো রয়েছে। এই বর্ডার বেল্টের পাশেই যে গ্রামটি, এটা অত্যন্ত চমৎকার সুন্দর গ্রাম, যেখানে গারো আদিবাসীর পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের যে লোকজন তারা বসবাস করে আসছে। এই গ্রামটি অত্যাধিক সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রিয় দর্শক, সেই শরতের প্রখর রোদের মাঝেই আমরা চলে আসছি আজকের এই ভিডিওটি করার জন্য। শরতের যে আবহাওয়া এবং আকাশ, প্রখর রৌদ্রের মাঝে আমি আজকে যাচ্ছি সেই বানাই চিরিঙ্গাপাড়া, যেটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের সীমান্তের কুলঘেঁষা যে গ্রামটি, সেই গ্রামটি হচ্ছে বানাই চিরিঙ্গিপাড়া। অত্যন্ত সুন্দর, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। আর এই গ্রামে বসবাস করি গারো এবং মুসলিম সম্প্রদায়ের লোকজন। খুবই সুন্দর এবং আকর্ষণীয় যে গ্রামটি, সেই গ্রামটি হচ্ছে বানাই চিরিঙ্গিপাড়া। প্রিয় দর্শক, দেখছিলেন বানাই চিরিঙ্গিপাড়া থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন সেই বর্ডার বেল্টের কাছাকাছি যেখানে মানুষের ধানি ফসলের জমিগুলো রয়েছে। এখানে একটি ফসলই হয়, সেটি হলো ধানের ফসল। ধানের ফসলের পাশাপাশি তারা তেমন একটা ভালো একটা পর্যায়ে নেই, ভালো একটা ফসলের পর্যায়ে তাদের নেই। প্রিয় দর্শক, এখানে গবাদি পশুপালন, ধানের ফসলের আবাদ সহ কিছুটা রয়েছে সবজি চাষে, যেটা খুবই চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। যেখানে আমি দেখাচ্ছি আমার ছাইটি যে সবজি চাষের ক্ষেতগুলো রয়েছে। প্রিয় দর্শক, এটি বানাই চিরিঙ্গাপাড়া, একটা সুন্দর গ্রাম, সুন্দর গ্রামের প্রতিচ্ছবি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে উপহার দিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ঠিক আমার পিছনে যে অংশটুকু দেখছিলেন, এটি বাংলাদেশের সামাজিক বনায়ন। এই সামাজিক বনায়নের পাশেই এই ধানি ফসলের মাঠ। এখানে প্রচুর ধান এই জমিগুলোতে হয়ে থাকে। প্রচুর মেঘালয়ের কোলে যে সমস্ত জমিগুলো রয়েছে ধানি ফসলের জন্য, তা অত্যন্ত চমকপ্রদ, খুব ভালো মানের ধান উৎপাদন করে থাকে এই বানাই চিরিঙ্গাপাড়া গ্রামের লোকজন। এমন গ্রামের দৃশ্য শুধু গ্রামেই দেখা মেলে। শরতের আকাশ, উপরে সাদা মেঘের ভেলা তোলার মতো উঠতে থাকা, এই যেন এক স্বপ্নীল অপার্থিব দৃশ্যের অবতারণা করেছে। প্রিয় দর্শক, কে না সুন্দরকে ভালোবাসে?
প্রিয় দর্শক, মাটির তৈরি ঘর, ওপরে টিনের চালা, চতুর্দিকে আবাদি জমির ফসল, উত্তরে রয়েছে সীমান্ত ঘেঁষা গারো পাহাড়, যে গারো পাহাড়ের ওপারে রয়েছে মেঘালয় পাহাড়। এগুলো এক অপার্থিব দৃশ্যের অবতারণা। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে সহযোগিতা করবে। এমন সোনার বাংলার দৃশ্য কেবল আমার সোনার বাংলাতেই সম্ভব, অন্যথায় এমন দৃশ্য আর কোথাও খুঁজে পাবেন না। দর্শক, দেখতে থাকুন সেই সোনার বাংলার অবারিত রূপের রহস্য। শুধু বানাই চিরিঙ্গা পাড়াই নয়, এই রূপ যেন সারা বাংলার রৌদ্রে রৌদ্রে। সীমান্তের কুল ঘেঁষা গ্রামগুলো এই যেন রূপের মাধুর্যে মিশিয়ে আপনাকে ডাকছে, পর্যটকদের ডাকছে হাতছানি দিয়ে। এই যেন সোনার বাংলার সোনার রূপে রূপায়িত করা হয়েছে প্রকৃতি নিজেকেই। ধান সবুজের মাঠ, শরতের আকাশ, হেলে দুলে বাতাসের গন্ধে মন মাতোয়ারা, পর্যটক সহ আমাদের সকলের।